বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক শিক্ষক আইডিয়াল স্টুডেন্ট কলেজ। আজকে মঙ্গলবার 2025 সালের 25শে ফেব্রুয়ারি। গত পরশু রোববার 23শে ফেব্রুয়ারি আমি 3টে ভিডিও পাঠিয়েছিলাম। অনেকেই দেখেছেন, আমার সহকর্মী, কলিগ, দেশবাসী। তো এখন সে ভিডিওটা কেন করলাম, যার বিরুদ্ধে করছি তার নাম মনিরুল হাসান, সহকারী প্রধান শিক্ষক, বর্তমানে মসজিদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বাংলা মিডিয়ামের উপাধি শাখায়। যে কারণে করা সেটা অনেকেই দেখছেন এবং মন্তব্য করছেন, দুঃখ প্রকাশ করছেন, কেউ ভালো বলছেন, কেউ মন্দ বলছেন। জানি না কে কীভাবে নিয়েছেন, তারপর আমি বলি যে কারণে ভিডিওটি করেছিলাম সে যে অমানুষ, কতটা অমানুষ প্রমাণ দিচ্ছে আজকে। তার অর্ডারে আমি সুজিত দাসকে সেভ করতে গিয়েছিলাম। যখন সে সুজিত দাস আমাকে ছুরি মারল পেছন থেকে, তখন সে আগাইল না, আমাকে আমার পক্ষে নিল না, তার পক্ষ নিল। সে অনেক কাহিনী, মানে আগে ভিডিও বলছি, যা তার উচিত হয়নি, তারপর সে করছে, সেটা ভালো কথা। এ নিয়ে সে আমার সঙ্গে যা করছেন আগে ভিডিও বলেছি, সেটা যে কারণে ভিডিওতে করা আগের দিন এবং আজকে তার সংশোধন দেওয়া বা কেন ঘটনা ঘটল সেটা। আজকে 5 দিন আগে বা 6 দিন আগে আগের ঘটনা। তার আগে কয়েকদিন আগে, মানে 7-8 দিন আগে আমি একটা দায়িত্ব দিয়েছি টাকা উঠানোর জন্য। যেহেতু টাকা লাগবে, আমি অসুস্থ, এখানে আমার সমস্যা, টাকার সমস্যা হচ্ছে, কাজ করতে পারি না এখানে। সেই পুলিশ অফিসার সুজিত দাসকে ফোন দিয়েছে। সুজিত দাস দেখা করে বলছে। পরে সুজিত দাস মনিরুল হাসানকে বলছে, মনিরুল হাসান ফোন দিয়েছে ওই পুলিশ অফিসারকে, ফোন দিয়ে বলছে ভুয়া, ওই মানে টাকা পায় না, এটা ভুয়া কেস। এবং এটাও বলছে সঙ্গে সঙ্গে, ভাই আমি যে ফোন দিচ্ছি আপনাকে, পুলিশকে বলছে, ভাই আমি যে ফোন দিচ্ছি আপনাকে, আপনি আর কাউকে বলেন না। পাশাপাশি ওদের বলার পরে মনিরুল হাসান আমার মেসেঞ্জারে ছবি পাঠিয়েছে, আগের দিনের ছবি, তার সঙ্গে একসঙ্গে চা খাইছিলাম বসে বসে। দেখেন, ওখানে পুলিশকে বলতেছে জলিল মাস্টার ভুয়া, টাকা পায় না। আমার বিভা করে গেল, কিন্তু এখানে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে বলে যে আমি আপনার সঙ্গে আছে। তার মানে কি, চোরকে বলে চুরি কর, গৃহস্থ বলে সাবধান, ডাবল স্ট্যান্ডার্ড তাকে বলে দুমুখো সাপ। এইসব দুমুখো সাপকে কিভাবে এখান থেকে অপসারণ করা যায়, আমি তো আগে ভিডিও বলেছি যে একটা অমানুষ। সে যদি অমানুষ না হতো, সে যখন হেডমাস্টার হয় আমি কিন্তু তার পেছনে সঙ্গে সঙ্গে ছিলাম প্রতি মুহূর্তে। এবং এদের আমার ফোন দিয়ে বলল যে সেই হেডমাস্টারের পেছনে আপনার অবদান অনেক বেশি এবং আপনি ছিলেন প্রধান সেনাপতি। তার বাস্তবে তাই। এই হেডমাস্টার হওয়ার পরে সে আমাকে ছিলেন আর। এবং যখন দুর্ঘটনা ঘটলো, তার নির্দেশে অর্ডার দিল সে, দুর্ঘটনা করল সে, কিন্তু দায় ফেললো আমার ঘরে, আমার টাকা মারিল। এরপরেও যখন আমি ঠিক 1 বছর আগে তাকে ভিডিও বলেছিলাম, যেহেতু আপনি অর্ডার দিয়েছেন, আমি তাকে হেল্প করতে গিয়েছিলাম এবং সে আমাকে ছুরি মারছে, টাকা দেয়নি আমাকে, দায়িত্ব আপনার পরে, টাকাটা আপনি আমাকে দিবেন আমার অ্যাকাউন্টে, টাকা অ্যাকাউন্ট দেওয়া আছে। সে কাজটা করে নাই, না করে এখন সে পুলিশের কাছে ফোন দিয়েছে সুজিত দাসের পক্ষ হয়ে। সুজিত দাস হচ্ছে সুইপার, ম্যাথর। যদি একজন সরকারি প্রধান শিক্ষক ম্যাথরের পক্ষ নেয় শিক্ষকের পরিবর্তে, আমি সমস্ত শিক্ষককে বলবো, সরকারি শিক্ষককে বলবো, আপনারা বিষয়টা চিন্তা করেন, বিচার করেন। যদি কখনো আপনাকে কোনো হেডমাস্টার, সরকারি প্রধান শিক্ষক মেথড দিয়ে অপমান করে, অপদস্থ করায়, সেটাকে আপনি মানতে পারবেন? এবং গার্ডিয়ানদেরকে বলতেছি আমি, যারা এরকম মানে চরিত্র নিয়ে চলে, যে উপরে এক ধরনের, নিচে আরেক ধরনের, ডাবল স্ট্যান্ডার্ড, ওদিকে চোরকে বলে চুরি কর, গেছে বলে সাবধান। আপনারা বলেন, এখন আমি ভিডিও করেছিলাম তার বিরুদ্ধে, আমি সঠিক না বেঠিক আপনারা বলেন। এখন যেসব কলিগ আমার বিরুদ্ধে বলছেন বা কমেন্ট করছেন বা ইয়ে করছেন, ভালো কথা, করতে পারেন, আপনার সমস্যা নাই। এবং মনির হাসান যে
পুলিশের পক্ষ নিয়েছে, তাও আমার আপত্তি নেই, সমস্যা নিতে পারে, পুলিশের বা সচিবের পক্ষ নিতে পারে, এক সমস্যা নেই। কিন্তু যখন পুলিশকে বলে আমার নাম বলেন না এবং আমাকে ছবি পাঠায়, কতটা খারাপ লাগে বলেন। যেখানে আমাকে সজীব দাস ছুরি মারলো, টাকা মেরে দিল, সেখানে সে হেল্প তো করলোই না, উল্টে সজীবের পক্ষ নিল এবং তখন চাকরি যায় যায় অবস্থা। আমি কিছু বলি তখন আবু হেনাকে দিয়ে সে আমাকে চেক করে। এই বাধ্য হয়ে আমি কিন্তু এই সময় চোখের জল ফেলে চলে আসছিলাম। কিন্তু আমার টাকা লাগবে, টাকা লাগে আমার, এখন অসুস্থ আমি, তাকে বারবার বলছে, জানি অসুস্থ আমি। তারপরেও সে আমার পক্ষ না নিয়ে সজীবের পক্ষ নিয়ে তাকে সেভ করার চেষ্টা করতেছে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে মনোজ হাজারের কাছে, আপনি টাকাটা অনতিবিলম্বে আমার অ্যাকাউন্টে জমা দেবেন। আমার অ্যাকাউন্টে দেওয়া আছে, এটা হুমকি না, আমি টাকাটা পাই, আর লিগাল টাকা। যেহেতু আপনার নির্দেশে, আপনার আদেশে আমি আপনার আদেশ বাস্তবায়ন করতে গেছিলাম, কিন্তু সজীব দাস পিছনে ছুরি মারছে, সেটা আপনি হ্যান্ডেল করেন নাই। যদি হ্যান্ডেল করতেন ওই জিনিসটা ওই সময় মিটে আসবে। পিছনে টাকা পেয়েছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন উইদিন শর্ট টাইমে। আদারওয়াইজ আপনার ঘাড় ধরে কিন্তু টাকা উদ্ধার করবে, ঘাড় ধরে লোকজন টাকা উদ্ধার করবে। তখন কিন্তু বলতে পারবেন না যে কেন ঘটলো এই। ভিডিওটা বড় হচ্ছে, পরে ভিডিও আসছে সেকেন্ড ভিডিওতে। থ্যাংক ইউ।